আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন স্কিপ না করে। তাহলে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমি আজকের এই ভিডিওতে কি কি শেয়ার করেছি। তো সেদিন তো ১ম আ আ এর আগের যে প্রিভিয়াস ব্লগটা ছিল সেখানে তো আমি আপনাদের সাথে শেয়ারই করেছি যে আমার ছোট ভাই কিন্তু আমাদেরকে নিয়ে পতেঙ্গা বিচে ঘুরতে গিয়েছে। তো অনেকদিন ধরে বলছিল ঢাকা থেকে আসার পর থেকে যে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে পতেঙ্গা বিচে। তো যেই ভাবা সেই কাজ, চেয়েছিল সবাইকে নিয়ে ঘুরতে যেতে। বাট সবাই যাওয়া পসিবল হয়নি। তাই আমি, আম্মু, আমার ছেলে আর ভাই গেলাম আরকি। তো এখানে আমরা আহ পার্ট 1 এ তো আপনারা দেখেছেন কি করেছি না করেছি। এখন এটা তো হচ্ছে পার্ট 2। সো এখানে আমরা বিচের যে নিচে যে রাস্তাটা আছে সেটা থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। তো এখানেও কিন্তু অনেক দোকানপাট আছে, বসার স্পেস আছে। তারপরে অনেক কিছু আচারের দোকান আছে, ঝিনুক, শামুক এগুলোর লোকাল যে মার্কেটগুলো আছে এখানে বসে আরকি দোকানগুলা। তো এখান থেকে চাইলে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য অনেক কিছু কেনাকাটা করতে পারেন। যারা মানে বাইরে থেকে আসে তারা হয়তো কেনাকাটা বেশি করে আরকি। বাট যারা লোকাল, যারা এখানকার স্থানীয় তারা তেমন একটা কেনাকাটা এখান থেকে করে না। বিকজ এটা তাদের জন্য নিত্যদিনের একটা মানে কি বলবো এই প্রোডাক্টগুলো তাদের চোখের সামনে সবসময় থাকে। সো এই বিচে কিন্তু আমি ছোটবেলা থেকেই যাচ্ছি। তো ছোটবেলায় যে জিনিসগুলা দেখতাম, হ্যাঁ? তো এখনো সেই জিনিসগুলাই বিচে পাওয়া যায়। এখন কিন্তু আবার বিচে কিন্তু আগে এই ধরনের সিস্টেম ছিল না। যেমন নাগরদোলা, তারপরে বিভিন্ন ধরনের বাচ্চাদের যে রাইড মানে ধরেন আ ছোট বাচ্চাদের খেলার যে রাইডগুলা থাকে এগুলো কিন্তু আগে ছিল না। আগে জাস্ট পাথর ছিল, তারপরে লোকাল মার্কেট বসতো, ফুচকার দোকান, চটপটির দোকান এগুলোই ছিল। ঠিক আছে? সো এই যে নাগরদোলা এগুলো এত কিছু ছিল না আগে। সো এখন তো যেহেতু বেড়িবাঁধটা দেওয়ার কারণে এখানে একটা শক্তপোক্ত একটা জায়গা হয়েছে। সো এইজন্য এখানে আ এগুলো করা হয়েছে। তবে ভালোই হয়েছে আমি মনে করি। যারা ছোট বাচ্চা আছে তারা আ আনন্দ নিয়ে হ্যাঁ, মানে বিচে আসবে তারা তো আর সমুদ্রের যে অনুভূতি সেটা বুঝবে না। হয়তো পানি দেখে মজা পেতে পারে। কিন্তু আমি মনে করি এই জিনিসগুলা থাকাতে ভালোই হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে একটু বিচের ধারে গেলেও শিশু পার্কের একটা ফিল পাওয়া যাবে। তো এই যে রাইড গুলো দিয়েছে এগুলো দেখে বাচ্চারাও আনন্দ পায় আর বড়দের জন্য একটু সুবিধা হয় আর কি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। কারণ আমরা যারা মানে শহরে থাকি তো সবসময় তো আর বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া যায় না। আর যারা চাকরিজীবী থাকে, যারা জব করে, সো তাদের একেবারে এক ঢিলে দুই পাখি হয়ে যায়। বড়রাও এনজয় করতে পারে সমুদ্র দেখে আর ছোটরা এনজয় করতে পারে এই রাইডগুলোতে চড়ে। সো আমার কাছে এই জিনিসটা ভালোই লেগেছে। তো এখানের এই ড্রাগনটার মধ্যে আমার ছেলেকে আমি চেয়েছিলাম উঠাতে, বাট ও উঠবে না। ওর একটাই কথা, তাকে হাউস কিনে দিতে হবে, তাকে এলিফ্যান্ট কিনে দিতে হবে, মানে ওকে খেলনা কিনে দিতে হবে। তো যাই হোক আমার ভাই কিন্তু ওকে খেলনা কিনে দিয়েছিল, পরে হয়তো সেটা আপনার ভিডিওতে দেখবেন। কিন্তু এখানে উঠানোর ইচ্ছা ছিল, আমার ভাইয়েরও ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল। কিন্তু ওর ইচ্ছা না থাকার কারণে আর উঠাতে পারি নাই। তো দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ ও দেখলো আর কি। আসলে আমার মনে হচ্ছে যে ও ড্রাগনটার চেহারাটা দেখে না ভয় পেয়ে গেছে। ছোট বাচ্চা তো এখনো তো আর অত কিছু বোঝে না। তো ড্রাগনের চেহারাটা দেখে মনে হয় ভয় পেয়ে গেছে, সেজন্য সে আর ড্রাগনের মধ্যে উঠবে না। আরো একবার এরকম মেলাতে যখন এই ড্রাগনের এই রাইডটা ছিল মেলায়, তো ওকে যখন ওখানে উঠাইছিলাম ও কিন্তু ভয়ে কান্না করে দিছিল। আমার মনে হচ্ছে আর কি যে এই জন্যই হয়তো এখানে এবার আর উঠতে চাইতেছে না। তো এখানে জনপ্রতি 50 টাকা করে ছিল ড্রাগনের এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লোকাল মার্কেট গুলা বসছে। অবশ্যই পরবর্তীতে বিচে রাস্তার ওই পাশে কিন্তু আরো ভালো বার্মিস মার্কেট আছে। যারা এখানে স্থানীয় তারা তো জানেন। তো যারা প্রথমবার আসবেন বা আসার প্ল্যান আছে তাদের জন্য বলে রাখি, বার্মিস মার্কেট কিন্তু এখানে রাস্তার ওপাশেই আছে। আর এখানে যেগুলো বসেছে সেগুলো হচ্ছে লোকাল মার্কেট, মানে জাস্ট এরা বিকেল 4টা থেকে বসে আর কি। 4টা মানে রোদটা একটু কমলে তখন থেকে এই দোকানগুলো খোলা থাকে, মানে খুলে আর কি। সকালে কিন্তু এই দোকানগুলো খোলা থাকে না। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চুলের ক্লিপ,
কানের দুল, তারপর হাতের ব্রেসলেট, এগুলো কিন্তু যারা কক্সবাজার যান তারাও কিন্তু এগুলো দেখেন। আর এগুলো আমরা ছোটবেলা যখন আসতাম বিচে তখন যেমন দেখেছি এখনো ঠিক তেমনই দেখছি, যে কোনো চেঞ্জেস আসে নাই এইগুলাতে। বাট আগে মাটির জিনিস বিক্রি করতো না, এখন মাটির জিনিস বিক্রি করে। আর এই যে নৌকা, তারপরে ওয়ালমেট, এগুলো কিন্তু ছোটবেলায় যেমন দেখতাম এখনো বড় হওয়ার পরও দেখছি লোকাল মার্কেটে এগুলো সেল করে। আসলে বিচের ধারে যদি শামুক ঝিনুক বা এগুলো যদি সেল না করে তাহলে তো বিচ বিচ ফিলটা আসবেই না, তাই না? এখানে বিভিন্ন ধরনের এগুলো এই ব্যান্ডগুলো কিন্তু আপনি চাইলে চুলেও বাঁধতে পারেন, চাইলে হাতেও বাঁধতে পারেন, মানে হাতে ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারেন। তারপর এখানে অনেক ধরনের বার্মিস চকলেট আছে, বার্মিস সাবান, চন্দন, বাদাম, আচার, হ্যাঁ, যেগুলা আপনারা কক্সবাজারে দেখতে পান ঠিক সেগুলো এখানেও বিচের ধারেও আছে, একদম সেম টু সেম। আর এখানে আছে অনেক ধরনের সানগ্লাস, যেটা বড়দের জন্য, ছোটদের জন্য, যে যেমন পছন্দ করেন আর কি, যার যেমন প্রয়োজন। আর এখানে দূরে হচ্ছে মসজিদের মাইক দেখা যাচ্ছে, ওখানে আমার ভাই নামাজ পড়তেছিল। তো আমার ভাই যেহেতু নামাজ পড়তেছে, আমরা এখানে হেঁটে হেঁটে মার্কেটগুলো দেখছিলাম। তো এখানে আমরা ওয়েটও করছিলাম আর আমার ছেলেকে নিয়ে হাঁটছিলাম। তো আমার ছেলেকে নিয়ে হাঁটতে গেলে তো মহা বিপদ। এই খেলনাগুলো দেখে তো সে অনেক চিৎকার, মানে ও এক ধরনের মানে অ্যাগ্রেসিভ হয়ে যায় আর কি। ছোট বাচ্চা যেমন করে ঠিক তেমনই আর কি। আর আমরাও ছোটবেলায় এমনই করতাম। তো আমার ছেলের এই কান্নাকাটিগুলো দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমিও ছোটবেলায় যখন কোথাও বেড়াতে যেতাম, বিশেষ করে ক্যান্ডি পুতুল, আমাদের সময় ক্যান্ডি পুতুলটা খুব বেশি ফেমাস ছিল, বাচ্চারা ক্যান্ডি পুতুল খুব বেশি পছন্দ করতো। তো ক্যান্ডি পুতুল নিয়ে দেওয়ার জন্য আমি অনেক চিৎকার করতাম, কান্নাকাটি করতাম। আর আমার চাইতে বেশি করতো আমার বোন। ও অনেক বেশি মানে কান্নাকাটি করতো, অনেক বেশি মানে চিৎকার চেঁচামেচি করতো ওকে খেলনা কিনে দেওয়ার জন্য। তো যাই হোক, আমার ছেলেও এখনই ওরকমই করতেছে, কিছু করার নাই, সব বাচ্চারাই এমন করে, কিন্তু সব মায়েরা তো আর সবকিছু কিনে দেয় না, টুকটাক কিনে দেয় আর কি, আমিও তাই করেছি। তো এখানে এই আয়নাগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। এগুলো কিন্তু সচরাচর সবার বাসায় থাকে না, এগুলো এখানে অনেক কমন বাট আনকমন, আমার ভালো লেগেছে। আর এখানে প্রত্যেক বাড়িতেও শামুক ঝিনুকের অনেক আইটেম কেনা হয় কক্সবাজার গেলে। তো এখান থেকে আর কি কিনবো বলেন। আর এখানে এগুলো তো আমরা ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি। এখানে যে বড় বড় শামুকগুলো আছে এখানে কিন্তু নাম লিখানো যায়, চাইলে আপনারা আপনাদের প্রিয়জনের নাম কিংবা আপনাদের বাচ্চাদের নাম, আপনাদের নিজেদের নাম বা কাউকে নাম লিখে গিফটও করতে পারেন। সো এটা আমার কাছে খুবই ভালো লাগে, যে শামুকের মধ্যে নাম লিখানোটা, এটা আমার খুবই পছন্দ। এটা আমি কক্সবাজার গেলে প্রায় সময় আমি করি, আমার নিজের নাম বা কাউকে যদি গিফট দেওয়ার হয় তাদেরকে। সো আমি সবসময় এটা চেষ্টা করি আর কি। আর এখানে অনেকগুলো জুতার দোকান দেখলাম, আর এই দোকানটা আমার ভালো লেগেছে, মোটামুটি ভালো কালেকশনের ওরা জুতা রেখেছে। আর জুতার প্রাইসও মোটামুটি এত বেশিও না আবার অত বেশি কমও না। আপনি যদি নিতে চান তাহলে বার্গেনিং করে কিছুটা কমানো যায়। তো আমরা যেহেতু নিব না তাই আমরা বার্গেনিং করি নাই। তো আমরা ঘুরে ঘুরে শুধু মার্কেটটা দেখছি। আর এখানে এগুলো হচ্ছে সুপারি পাতার প্লেট, এগুলো সুপারি পাতা দিয়ে করা হয়, এগুলো জাস্ট ওয়ান টাইম আমি মনে করি একটা সুন্দর আর কি। আর আমার কাছে ভালো লাগে এই প্লেটগুলা। আর এখান থেকে আমার ভাই আমার ছেলেকে একটা খেলনা কিনে দেয়, কারণ ও এত বেশি বিরক্ত করতেছিল কি বলবো। তো এই স্পাইডারম্যান গুলা কিনে দিছিল ওকে। ও তো এটা পেয়ে অনেক বেশি হ্যাপি। তো আজ এই পর্যন্ত, পরের পার্ট দেখবেন। টাটা, বাই।